আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এখন আছি মক্কা শরীফের ভিতরে। এইমাত্র ফজরের নামাজ শেষ হলো। আশেপাশে লাখো মুসল্লিদের ভিড় দেখা যাচ্ছে। আমরা এখন মক্কা শরীফের চারপাশে ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখব। নবী রাসূলদের কত শত স্মৃতি বিজড়িত এই মক্কা শরীফ, যা কখনোই দেখে শেষ করা যাবে না। এই যে টাওয়ারটা দেখতেছো না, এখানেই মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো। এটার নিচে এই জায়গাটাতে হোটেল তো ওই পাশে, কিন্তু ওই জায়গাটা খালি দেখতেছো। এই যে টাওয়ারটার নিচে এই জায়গাটাতে মেয়েদেরকে আগে শুনছিলাম না। দূরে যে মোবাইলের টাওয়ারটি দেখা যাচ্ছে, একসময় জাহেলিয়া যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এখানেই জীবিত কবর দেওয়া হতো। এই স্থানটিকে এখনো চিহ্নিত করে রাখা হয়েছে। এইটা মনে হয় নাকি কাউরে জিজ্ঞেস করতে। আমরা অনেকক্ষণ ধরে একজন সাহাবীর মসজিদ খুঁজতেছিলাম। বেশ কিছু মানুষকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ বলতে পারছে না। অবশেষে ক্লক টাওয়ারের মাঝখানে একটা মসজিদ খুঁজে পাইছি। এটাই ওই সাহাবীর মসজিদ কিনা জানি না, কারণ কেউ সঠিক তথ্য দিতে পারতেছিল না। আমরা মসজিদটার কাছে অগ্রসর হচ্ছি। সামনে গেলে হয়তো বোঝা যাবে এটা সেই মসজিদ কিনা যেটা আমরা খুঁজতেছি। মসজিদটা ক্লক টাওয়ারের ঠিক মাঝামাঝিতে অবস্থিত। আশেপাশে অনেকগুলো ছোট ছোট শপ আছে প্রত্যেকটা ফ্লোরে। আমরা অনেকজনকে জিজ্ঞেস করছিলাম মসজিদ সম্পর্কে, কিন্তু কেউ সঠিক তথ্য দিতে পারছে না। উপরে যাওয়ার পর একজন অ্যারাবিয়ানকে জিজ্ঞেস করছি, কিন্তু তার কথা আমরা বুঝি নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু সঠিক তথ্য পাইনি। এখন আমরা ফিরে যাচ্ছি। আর মসজিদে মেয়েদের ঢোকা নিষেধ ছিল, তাই টাকলু হাবিবি একটু ঘুরে দেখে আসছে মসজিদটা। মক্কা শরীফ ক্লিনিংয়ের প্রসেসটা খুবই চমৎকার। খুব অল্প সময়ের মধ্যে ওরা দ্রুত ক্লিন করে ফেলতে পারে, যাতে হাজিদের কষ্ট না হয়। আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছি, কিন্তু প্রতিদিন নামাজের পর অথবা উমরা করার পর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাই হাজিদের জন্য খাবারের ব্যবস্থা থাকে। প্রত্যেক দিন কেউ না কেউ হাজিদেরকে খাবার খাইয়ে থাকেন, অথবা হোটেলের পক্ষ থেকেও দিয়ে থাকে। কই দিচ্ছি, এখানে লাইন ধরছে কেন? আমি দাঁড়াই। ওই যে দূরে 5 স্টার হোটেলের ম্যানেজারকে দেখা যাচ্ছে বিরিয়ানি খাইতে লাইন ধরছে। আমরা চলে আসছি আমাদের খাবার নিয়ে। এখানে ছিল 2 প্যাকেট বিরিয়ানি, একটা শর্মা আর হচ্ছে ম্যাঙ্গো জুস। যে বা যারা প্রতিদিন হাজিদেরকে খাবার দিয়ে থাকে, আল্লাহ তাদের ভালো করুক। রুমের গুলো তো ইয়া দেয়।
আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।